কারাগারে প্রতিদিন খাওয়ার সময় এই লোকটি চুপি চুপি জলের কলের কাছে গিয়ে প্রচুর পরিমাণে জল পান করত। এর ঠিক পরেই সে তাড়াতাড়ি তার খাওয়া শেষ করত। তারপর যখন তার স্বাস্থ্যের অবনতি হতে শুরু করল, সে নিজেকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করত। কিন্তু আজ তার আসল সুযোগ আসতে চলেছিল। জেলের ওয়ার্ডেন খাবার ঘর পরিদর্শনে আসতেই এই লোকটি ইচ্ছাকৃতভাবে ওয়ার্ডেনের পায়ের কাছে সমস্ত খাবার বমি করে দিল। ওয়ার্ডেন কোনো ঝামেলা চাননি, তাই তিনি সঙ্গে সঙ্গে রক্ষীদের জ্যাককে কারাগারের হাসপাতাল অর্থাৎ চিকিৎসালয়ে নিয়ে যাওয়ার আদেশ দিলেন। তবে জ্যাক ইতিমধ্যেই সবকিছু পরিকল্পনা করে ফেলেছিল। চিকিৎসালয়ে পৌঁছানোর কিছুক্ষণ পরেই সে ডাক্তারকে বলল যে তার এখনই শৌচাগারে যাওয়া দরকার। ডাক্তার তাকে একটু সন্দেহ করেননি এবং তাকে অন্য একজন বন্দীর সাথে শৌচাগারে যাওয়ার অনুমতি দিলেন। ডাক্তার ঘুণাক্ষরেও জানতেন না যে এই সবকিছুই জ্যাকের পরিকল্পনার অংশ ছিল এবং অন্য বন্দীটি ছিল তার সহযোগী। দুজনে শৌচাগারে পৌঁছাতেই তার সহযোগী সঙ্গে সঙ্গে দরজা বন্ধ করে দিল। এরপর জ্যাক টয়লেট সিটের উপর চড়ে বসল এবং তার লুকানো সরঞ্জামগুলো বের করল। তারা দুজনে মিলে দেয়ালে লাগানো একটি আলমারির দরজা খুলল। এর পেছনে একটি গোপন পথ লুকানো ছিল। তারা নিজেদের সরঞ্জাম নিয়ে ভেতরে প্রবেশ করল এবং আগের মতোই আলমারিটা বন্ধ করে দিল, যাতে কেউ সন্দেহ না করে। আসলে পথটি সরাসরি কারাগারের গুদামে নিয়ে যেত। প্রহরীরা সেখান থেকে চলে যেতেই তারা দুজনে মিলে একটি দরজা খুলল। সে আগে থেকে লুকিয়ে রাখা একটি বড় কাঠের বক্স বের করল। বক্সটি এত বড় ছিল যে এর ভেতরে দুজন মানুষ সহজেই লুকিয়ে পড়তে পারত। সে বক্সটি জেলখানার মালবাহী ট্রাকের নিচে রাখে এবং নিজে ভেতরে লুকিয়ে পড়ল। হঠাৎ একজন প্রহরী নিয়মিত তল্লাশির জন্য আসে। কয়েক সেকেন্ডের জন্য মনে হলো যেন সবকিছু শেষ হয়ে যাবে, কিন্তু প্রহরী অস্বাভাবিক কিছু দেখতে না পেয়ে ট্রাকটিকে যেতে দিল। ট্রাকটি একটি গ্যাস স্টেশনে থামলে তারা দুজন চুপি চুপি বেরিয়ে পড়ল এবং আগে থেকে প্রস্তুত রাখা একটি স্পোর্টস কারে করে পালিয়ে গেল। কিন্তু এটা কোনো সাধারণ জেল থেকে পালানোর ঘটনা ছিল না। তাদের আসল পরিকল্পনা সবে শুরু হয়েছিল। তারা কারাগারে নিজেদের উপস্থিতিকে অজুহাত হিসেবে ব্যবহার করে রেস্ট্রাকারের নিচে তৈরি করা তারা একটি সিক্রেট ভল্ট লুট করতে চেয়েছিল। প্রথমে তারা রেস্ট্রাকের সিগন্যাল টাওয়ারটি উড়িয়ে দেওয়ার জন্য একটি ঘরে বোমা ব্যবহার করল। টাওয়ারটি বিস্ফোরিত হওয়ার সাথে সাথেই সব কার্ড রিডারগুলো খারাপ হয়ে গেল। লোকেরা ভেবেছিল যে এটি কেবল একটি সামান্য নেটওয়ার্ক সমস্যা ছিল। এই কারণেই সবাই নগদ টাকায় বাজি ধরতে শুরু করে। স্টাফরা বড় বড় পাত্রে টাকাগুলো সংগ্রহ করে পাইপের মাধ্যমে মাটির নিচের ভল্টে পাঠানো শুরু করল। এদিকে জেলের ভেতরে জ্যাকের সঙ্গীরা ইচ্ছাকৃতভাবে একটি ঝগড়া শুরু করে এবং কিছুক্ষণের মধ্যেই পুরো জেলে একটি বিশাল দাঙ্গা ছড়িয়ে পড়ে। তাদের একমাত্র উদ্দেশ্য ছিল জ্যাক কারাগারে ফিরে যাওয়ার জন্য যেন যথেষ্ট সময় পেয়ে যায়। এই দাঙ্গার খবর পাওয়া মাত্রই কারাধ্যক্ষ কারাগারের সব দরজা জানালা সঙ্গে সঙ্গে বন্ধ করে দিলেন। প্লিজ লাইক এন্ড শেয়ার।